ওনা শুনতে পাচ্ছ? সামনে সামনে দেখতেই পাচ্ছ কতজন আসেন টাইমের জন্য প্রবলেম। দেখো ব্যাপারটা আমার রিকোয়েস্ট রইল। আচ্ছা, লাইটের যেহেতু তুমি সামনে অনেকদিন ধরে আমার কাছে করছো, আমার সেই হিসাবেই বললাম। আচ্ছা, লাইটের রিফ্লেকশন তোমরা সবাই ক্লাস 9-এ পড়েছি। রিফ্লেকশনে কি হয়েছিল? এরকম একটা মিডিয়াম ছিল, এখানে লাইট ইনসিডেন্ট হচ্ছিল, আফটার ইনসিডেন্ট ও রিফ্লেক্টেড হয়ে বেরিয়ে গেছিল, তাই না? তো এইটা ধরো ওবি, ওবি হচ্ছে ইনসিডেন্ট রে, আর বিসি হচ্ছে রিফ্লেক্টেড রে। এটা কি ছিল না? নর্মাল। এই ইনসিডেন্ট পয়েন্ট কোনটা? বি পয়েন্ট হচ্ছে ইনসিডেন্ট পয়েন্ট। তো ইন কেস অফ রিফ্লেকশন কি হয়েছিল? লাইট পড়ছিল, এইভাবে পড়ে আফটার রিফ্লেকশন বেরিয়ে গেছিল। এক্ষেত্রে এটা যদি ইনসিডেন্ট রে হয় আর এটা যদি রিফ্লেক্টেড রে হয়, এই দুটো সেম ছিল। অ্যাঙ্গেল অফ মানে অ্যাঙ্গেল, ইনসিডেন্ট অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু রিফ্লেক্টেড অ্যাঙ্গেল, রিফ্লেকশন। ঠিক আছে, এটাই তোমরা পড়েছি। এবার এর উপরে বিভিন্ন কমপ্লিকেটেড কনসেপ্ট পড়েছি। কমপ্লিকেটেড কনসেপ্ট বলতে বিভিন্ন মিরর, মিররের মধ্যে থাকলে কি থাকলে অনেক কিছু পড়েছিল, তাই তো? রিপ্লাই দেবে যেসব না ডোনা, সুদেশনা, শাগনি। এইবার তোমাদের এইবার তোমাদের এই চ্যাপ্টারে যেটা আছে সেটা হচ্ছে রিফ্র্যাকশন। আচ্ছা, এবার একটা কথা বলে রাখি, একটা কোশ্চেন আসছে, সেটা কিন্তু অনেকেই ওভারলুক করে যায়। কোশ্চেনটা হয়তো তোমাদের কেউ পড়েনি বা তোমরা দেখোনি, বা দিতেই পারে। ওয়াই ওয়াই হ্যাঁ, ঐশিক এত দেরি কেন? ঐশিক, আমি ফোন করছিলাম, আমার দেরি কেন? টাইম মেনটেন করো। হ্যাঁ, ক্লাসে তাড়াতাড়ি দেখছি পরের দিন থেকে টাইম চেঞ্জ করা যায় কিনা। ঠিক আছে, যখনই লিঙ্কে ঢুকবে ঢুকে যাবে। ওয়াই এটা কি কেউ কখনো ভেবে দেখেছে বা দেখেছো? ওয়াই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। দাঁড়াও, আমি আমার মাইকটা ইউজ করি। আমার এখানে মাইক আছে, তাহলে তোমরা আওয়াজটা জোরে শুনতে পাবে। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ? আমি একটু মাইক ইউজ করছি এখন। ওকে, আশা করি সবাই এখন শুনতে পাচ্ছ। ওকে, এই কোশ্চেনটা হয়তো কেউই দেখোনি। দেখো, তোমরা লজ অফ রিফ্লেকশন সবাই পড়েছো, লজ অফ রিফ্লেকশন সবাই পড়েছো, কিন্তু লজ অফ রিফ্লেকশনকে জাস্টিফাই করার মতো কোনো কোশ্চেন এখনো দেখোনি। কেন এটা হয়? লজ অফ রিফ্লেকশন বলছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। ওয়াই? কেন? এনিওয়ান গিভ মি অ্যান্সার। কার কি মনে হয়? সুদেশনা, ঐশিকি, শাগনিক, ডোনা, যার যেটা মনে হয় বলো। এর তো কোনো মানে কি বলবো, বলো কি মনে হচ্ছে? শাগনিক, ঐশিক, বলো। ডোনা, ডোনা, সুদেশনা, কেন হয় ওয়াই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স রেজাল্ট? এটা কেন? কার কি মনে হচ্ছে বলো বলো। যার যেটাই মনে হচ্ছে বলে ফেলো। না, প্লেন তো না, মানে প্লেনে আছে ঠিক আছে, এটা হচ্ছে তোমার কোন প্লেনে আছে তোমরা সেটাও পড়েছো। ওই লস অফ রিফ্লেকশনের ফার্স্ট ল মনে হয়, যে ইনসিডেন্ট রে, তারপরে পারপেন্ডিকুলার, এটা তো নর্মাল, ইনসিডেন্ট প্লেন নর্মাল আর রিফ্লেক্টেড রে অল আর ইন সেম প্লেন। সেটা তো সেম প্লেনে তো থাকেই। সেই অ্যাঙ্গুলার রিফ্র্যাকশনের ক্ষেত্রেও দেখবে, রিফ্র্যাকশন আজকে করাবো, সেটাও দেখবে সেম প্লেনে থাকে। কিন্তু সেই ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন আর অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন যেটা পড়াবো আজকে রিফ্র্যাকশনে, সেই দুটো সমান হয় না, দেখেছো? যখন নাকি এরকম হয়
রিফ্র্যাকশনে কি হয়, একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে যায়, একদিকে বেঁকে যায়। তো আই, এটা ধরো অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, এটা ধরো অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন যখন নাকি রিফ্র্যাকশন হচ্ছে। তো এই ক্ষেত্রেও তো ইনসিডেন্ট রে নর্মাল, এই যে নর্মাল আর রিফ্র্যাকশন, রিফ্র্যাক্টেড রে সবই একই প্লেনে থাকে। তা সত্ত্বেও এই ক্ষেত্রে তো আই আর আর সমান হয় না, এই ক্ষেত্রে আই নট ইকুয়াল টু আর হয়। তো এই ক্ষেত্রে তো সেম প্লেনে আছে, তাহলে ওই লজিক তো হলো না। সেম প্লেনে এখানেও আছে এখানেও আছে, কিন্তু এক্ষেত্রে সমান না। এটা বললাম রিফ্র্যাকশনের ক্ষেত্রে। হ্যাঁ বলো। দ্য মেন থিং, সেটা হয়তো সবাই ওভারলুক করে যাওয়া, দেখে না। দেখো রেটা বিফোর রিফ্লেকশন যেই মিডিয়ামে ছিল, আফটার রিফ্লেকশনে সেই মিডিয়ামেই আছে। মানে ধরো এটা এয়ার মিডিয়াম, সাপোজ এটা এয়ার মিডিয়াম, এটা আয়না মিরর বা গ্লাস মিরর যাই বলো, যখন রিফ্লেকশনের আগে এয়ারে আছে, পরেও এয়ারে আছে। The medium of the propagation for the light does not change in the case of reflection. তাই তো? Yes or no? Dona, Sudeshna and all of you? একটু রিপ্লাই দেবে। সবাই শুনতে পাচ্ছ তো? পরিষ্কার? ডোনা, বোঝা গেছে? তো ইন কেস অফ রিফ্লেকশন মিডিয়ামটা চেঞ্জ হচ্ছে না, ও এয়ারে ছিল, আফটার রিফ্লেকশন, বিফোর রিফ্লেকশন আর আফটার মিডিয়ামটা সেম থাকে। তো যে কোনো একটা পার্টিকুলার মিডিয়ামেই থাকছে, ওর কিন্তু মিডিয়ামটা চেঞ্জ হচ্ছে না। এবার একটা মেন জিনিস, যে কোনো মিডিয়ামে ধরো এয়ারে আছে বা কাছে আছে, যে কোনো একটা পার্টিকুলার মিডিয়ামে লাইটের ভেলোসিটিও সেম থাকে, চেঞ্জ হয় না। দ্যাট ইজ দ্য মেন থিং। তার মানে বিফোর রিফ্লেকশন এয়ারে আছে, আফটার রিফ্লেকশন এয়ারে আছে। তো লাইটের ভেলোসিটি বা ভেলোসিটি অফ এ লাইট does not change in a particular medium. বোঝা গেল কি বললাম? velocity of light does not change in a particular medium. এয়ারের মধ্যে লাইটের ভেলোসিটি একটা আছে, ভ্যাকুয়াম বা এয়ারে একই হয়। অন্য কোনো মিডিয়াম ধরো কাচের ভেতরে বা জলের ভেতরে লাইটের ভেলোসিটি আলাদা হয়। কিন্তু এই ক্ষেত্রে দেখো, মানে এয়ারে যা হবে জলের ভেতরে লাইটের ভেলোসিটি তা না, আলাদা। এই ক্ষেত্রে কি বিফোর রিফ্লেকশন এয়ারে আছে, আফটার রিফ্লেকশন এয়ারে আছে, তার ফলে ভেলোসিটি চেঞ্জ হয়নি। এর লজিক হচ্ছে ওয়াই দিস ইজ, এর অ্যান্সার হচ্ছে ইন দ্য প্রসেস, আমি লিখলাম না পুরোটা, তোমরা শুনে রাখো। ইন দ্য, যদি এই রেকর্ডিং পুরো দিয়ে দেবো পরে। ইন দ্য প্রসেস বা ইন দ্য ফেনোমেনন অফ রিফ্লেকশন, ইন দ্য প্রসেস অর ইন দ্য ফেনোমেনন অফ, ইন দ্য প্রসেস, হ্যাঁ শুনতে পাচ্ছ সবাই? In the process or during the process of reflection, the medium of the propagation of the light does not change. আর মিডিয়াম যেহেতু চেঞ্জ না হয়, তার ফলে কি হচ্ছে, মেন কারণ যেটা, the velocity of light remains constant, or you can say does not change. যেহেতু লাইটের ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না, ও এয়ারে ছিল এয়ারেই আছে, যেহেতু লাইটের ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না, তার ফলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন হয়। কারণ একটু পরেই দেখতে পারবে রিফ্লেকশন করতে গিয়ে লাইটের ভেলোসিটি যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে লাইট এই নর্মালের থেকে ডিস্টেন্সটাও চেঞ্জ হয়ে যায়। দ্য ডিস্টেন্স বিটুইন দ্য রে অ্যান্ড দ্য নর্মাল বা এই অ্যাঙ্গেলটা যাই বলো, যদি ডিস্টেন্স চেঞ্জ হয়ে যায় তাহলে দেখতে পাবে অ্যাঙ্গেলটাও চেঞ্জ হবে। হ্যাঁ হ্যাঁ, যদি ডিস্টেন্স চেঞ্জ হয়ে যায়, যদি ডিস্টেন্স চেঞ্জ হয় তাহলে দেখতে হবে অ্যাঙ্গেলটাও চেঞ্জ হবে। তো এই ডিস্টেন্সটা বা এই অ্যাঙ্গেলটা ডিপেন্ড করে ভেলোসিটি অফ লাইটের উপর। তো যেহেতু ভেলোসিটি অফ লাইট, এটা এয়ারে ছিল ইনসিডেন্ট, রিফ্লেক্টেডটাও এয়ারেই ছিল, যেহেতু ভেলোসিটি অফ লাইট দুই ক্ষেত্রেই সেম, কারণ একই মিডিয়ামে আছে, তার ফলে অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে না। তো কোথাও যদি কোনো কোশ্চেন দেখো একটু হাই লেভেলে, অনেক এন্ট্রান্স পরীক্ষা হয়, অনেকে জানো কেভিপিওআই বা অনেক কিছু পরীক্ষা হয়, কম্পিটিটিভ এক্সাম তোমাদের 9-10 হয়, 11-12 এটা দেখতে পারবে। এইটা খুব ভালো কোশ্চেন, 9-10 মানে 10-এ খুব ক্রিটিক্যাল লেভেল কোশ্চেন হলে এটা দিতে পারে, দিতেই পারে। বোর্ড লেভেলে এখন খুব কনসেপচুয়াল কোশ্চেন হচ্ছে।
অনেকেই এখানে 9 থেকে 10 উঠতে গিয়ে আমাদের এখানে 100 পেয়েছে, ঠিক আছে? তো তোমরা এই টার্গেটটা 10-এও থাকবে, 10 থেকে 11 উঠতে গিয়ে যাতে মাধ্যমিক মানে মাধ্যমিকে যাতে তোমরা 100 পাও, এরকম ক্রিটিক্যাল লেভেলের কোশ্চেনগুলো যদি ঠিকঠাক লজিকে অ্যান্সার দিতে পারো, ইমপ্রেশন খুব ভালো হয়। এবং তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই ধরনের কোশ্চেন আসতেই পারে, বোর্ডেও আসতে পারে, ক্রিটিক্যাল কোশ্চেন হলে কম্পিটিটিভে আসবেই, বোর্ডে আসার খুব চান্স আছে। এখন তো সব চেঞ্জ হচ্ছে কোশ্চেন প্যাটার্ন, দেখতেই পাচ্ছ কনসেপচুয়াল কোশ্চেন বেশি হচ্ছে। তো দিস ইজ দ্য রিজন কেন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন হয়, because of that the velocity of the light in any medium does not change, that is velocity remains constant। এই জন্যই দুটো সমান হয়, বোঝা গেছে? ডোনা, সুদেশনা, এসান্ন, শাগনিক, বোঝা গেছে? শাগনিক, ডোনা, ডোনার রিপ্লাই পেলাম না। ডোনা বোঝা গেছে? ওকে ওকে, এবার রিফ্লেকশনের পরে আমি চলে যাচ্ছি রিফ্র্যাকশন। এটা ধরো ওয়ান মিডিয়াম, এটা তো রিফ্লেকশন এঁকে দিয়েছিলাম দাদা। এটা 1 নম্বর মিডিয়াম, এটা সেকেন্ড মিডিয়াম। লাইট এই দুজনের মিডিয়ামের ইন্টারফেসে আসলো, এসে কি হলো, নর্মালটাকে এক্সটেন্ড করো, দেখা গেল ও যদি নর্মাল যেত তাহলে কত ভাবে যেত, স্ট্রেট এইভাবে বেরোতো, এই ড্যাশ লাইন দিয়ে দেখাচ্ছি, যদি লাইট কোনো ডিরেকশন চেঞ্জ না হতো, ইফ দ্য ডিরেকশন অফ দ্য লাইট ডাজ নট চেঞ্জ, মানে যদি ডিরেকশন চেঞ্জ না হতো, এইভাবে বেরোতো, দেখা যাচ্ছে আফটার রিফ্র্যাকশন ও হয়তো এইভাবে যাচ্ছে। এটা ধরো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। এবার যে কোনো রেই পারপেন্ডিকুলারের সাথে বা নর্মালের সাথে যেই অ্যাঙ্গেলটা করে সেটাকেই বলা হয় কি, ইনসিডেন্ট রের ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। আর এটা হচ্ছে কি রিফ্র্যাক্টেড রে, এটা কি ইনসিডেন্ট রে। এটা বোর্ডের বাইরে চলে যাচ্ছে না, দাঁড়াও। ইনসিডেন্ট রে, আর এটা রিফ্র্যাক্টেড রে। তো ইনসিডেন্ট রে নরমালের সাথে যে অ্যাঙ্গেল করে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, আর রিফ্র্যাক্টেড রে নরমালের সাথে যে অ্যাঙ্গেল করে সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। ঠিক আছে, এবার দেখো একটা জিনিস, তোমরা সিম্পল দেখি আবার কি মেসেজ করেছে। তো এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো, ও নরমালের দিকে এগিয়ে আছে, ও ডেভিয়েট করে গেছে, নরমাল এইভাবে যায়নি, ও নরমালের দিকে বেন্ড করে গেছে। সো দিস বেন্ডিং ফেনোমেনন অফ লাইট, খুব মন দিয়ে শুনে, লিখতে হবে না, শুনে রাখলেই হবে। দিস বেন্ডিং ফেনোমেনন অফ এ লাইট, এই ক্ষেত্রে দেখতে পাচ্ছ বেন্ডিংটা কোন দিকে হয়েছে, নরমালের দিকে হচ্ছে। আরো একটা ক্ষেত্র, আরেকটা কেস দেখবে, যে দেখবে নরমাল থেকে আরো দূরে সরে গেছে, নরমালি তো এখান দিয়ে যাওয়ার কথা ছিল, যদি না আনডেভিয়েটেড হতো, দেখবে তো বেঁকে গেছে, এইখান দিয়ে এইভাবে গেছে, একটু পরে আমি আঁকবো। তার মানে দুই ক্ষেত্রেই দেখছো কি না, ও নরমালের মানে বেন্ডিং হচ্ছে, নরমাল মানে যেইখান দিয়ে যাওয়ার কথা সেদিক দিয়ে যাচ্ছে না, হয় নরমালের দিকে বেঁকে যাচ্ছে বেন্ডিং হচ্ছে, অথবা নরমালের থেকে দূরে চলে যাচ্ছে। সো ইট ইজ আ প্রসেস অফ বেন্ডিং অফ লাইট। দেখো যদি ইন্টারফেসটা না থাকতো, যদি এখানে যদি দুটো মিডিয়ামের পার্টিশন না থাকতো, তাহলে কিন্তু এই ড্যাশ লাইনটা বরাবরই লাইটটা যেত, এটা বুঝতে পারছো সবাই? হোয়াট ডাজ দ্য ড্যাশ লাইন ইজ, ড্যাশ লাইন মিন, এটা কি মিন করছে, যদি কোনো কিছু বাধা না থাকতো লাইটটা সোজা, লাইট তো স্ট্রেট লাইনে যায়, একদম এইভাবে যেত। এবার যেহেতু একটা অন্য মিডিয়াম এসে পড়েছে, তার ফলে লাইটটা দেখো ডাইরেকশন চেঞ্জ করে নিল। ইয়েস অর নো? ও এখান দিয়ে যাওয়ার কথা ছিল, অরিজিনালি এটা না থাকলে এইভাবে যেত, ও দেখো বেন্ড করে ডাইরেকশন চেঞ্জ করে এদিকে এসছে। এই যে বেন্ডিং ফেনোমেনন, দ্য চেঞ্জ, এই যে এবার বলছি, দ্য চেঞ্জ অফ দ্য, এটা তোমাদের সেলিনার 71 পেজে আছে, the change in the direction of the path of light
when it passes from one transparent medium to another transparent medium, মানে একটা মিডিয়াম থেকে যখন আরেকটা মিডিয়ামে যাচ্ছে তখন যে লাইটের যে ডিরেকশন চেঞ্জের ঘটনা is called refraction. The refraction of light is essentially a surface phenomenon. যাই হোক ওদের ইন্টারফেস মিডিয়ামেই হচ্ছে। এত অবধি ক্লিয়ার সবার? yes or no? একটু রিপ্লাই দেবে। তো এক্ষেত্রে কি দেখতে পাচ্ছ, এটা নর্মালের দিকে বেঁকে গেছে। আরেকটা দেখবে, আরেকটা কেস আছে, আরেকটা কেস, ঠিক আছে আমি এবার এটা রিফ্র্যাক্টেড রে, এটা থাক, এটাকে মুছে দিচ্ছি। আরেকটা কেস হচ্ছে ও এখান দিয়ে যাওয়ার কথা ছিল, এটা কেমন মুছতে হবে। আরেকটা কেসে দেখতে পাবে এইভাবে আসলো, ও নর্মালি এখান দিয়ে যাওয়ার কথা ছিল, যদি কিছু না থাকতো ও বেঁকে যাবে। মানে এই ক্ষেত্রে কি দেখতে পাচ্ছ, নর্মালের থেকে আরো দূরে সরে যাচ্ছে। আগের ক্ষেত্রে নর্মালের দিকে আসছিল, এই ক্ষেত্রে নর্মালের থেকে দূরে সরে যাচ্ছে। তো এটা হচ্ছে ডাইরেকশন চেঞ্জ হলো, তো নর্মালি এদিক দিয়ে যাওয়ার কথা ছিল যদি কিছু না থাকতো, চেঞ্জ হলো। সো অ্যাঙ্গেল তোমরা সবাই জানো, অ্যাঙ্গেল বিটুইন নর্মাল অ্যান্ড দ্য রে, এটাই বলা হয় এক্ষেত্রে রিফ্র্যাক্টেড রে। এটা কি এক্ষেত্রে রিফ্র্যাক্টেড রে। So this angle is called এক্ষেত্রে angle of refraction. তো দুই ক্ষেত্রেই দেখতে পাচ্ছ, আগের ক্ষেত্রে এবং এই ক্ষেত্রে, the angle of incidence is not equal to angle of refraction. কোনটা বড় কোনটা ছোট সেটা পরের ব্যাপার। এটা এটুকু তো সবার ক্লিয়ার? yes or no? একটু রিপ্লাই দেবে। এত অব্দি ক্লিয়ার সবার? একটু রিপ্লাই দেবে। ওকে, এবার খুব মন দিয়ে শুনবে। এবার উত্তর একটাই, ওয়াই, যেমন নাকি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর রিফ্লেকশনের ক্ষেত্রে বলেছিলাম, অ্যাঙ্গেল আই ইজ নট ইকুয়াল টু অ্যাঙ্গেল আর, মানে ইনসিডেন্স অ্যাঙ্গেল, ইনসিডেন্ট অ্যাঙ্গেল আর রিফ্র্যাকশন অ্যাঙ্গেল সমান না। এবার যদি বলি ওয়াই, উত্তর কি হবে বলো? ইয়েস, ভেরি গুড। তো দেখো এটা এয়ার মিডিয়াম ছিল, ধরো এটা একটা মিডিয়াম 1 আর এটা মিডিয়াম 2, এটা এয়ার ধরতে পারো, এটা গ্লাস ধরতে পারো, এটা ওয়াটার ধরতে পারো, যাই বলো। প্রথমত এই একটা মিডিয়াম, এই একটা, দুটো আলাদা আলাদা মিডিয়াম। তো একটা পার্টিকুলার মিডিয়ামে লাইটের ভেলোসিটি ফিক্সড, দুটো ডিফারেন্ট মিডিয়ামে লাইটের ভেলোসিটি আলাদা। তো যেই নাকি দেখতে পাচ্ছ এই ক্ষেত্রে যে লাইটের ভেলোসিটি 1 নম্বর, 2 নম্বরে লাইটের ভেলোসিটি আলাদা। তো ভেলোসিটি আলাদা হলেই কি হবে, তোমার নর্মালের থেকে ডিস্টেন্সটা বা ওরিয়েন্টেশনটা চেঞ্জ হয়ে যাবে। ওর ক্ষেত্রে যাই, এই ক্ষেত্রে আলাদা। এইবার কতগুলো কেস আছে। কেস নাম্বার 1, আগে এটা দিয়ে আমি শুরু করি। যখন দেখবে যে রেটা, আচ্ছা এটা 2 নম্বর মিডিয়াম, তো ধরা যাক আমি বলছি 2 নম্বর মিডিয়ামে লাইটের ভেলোসিটি v2, কথার কথা। আর এটা হচ্ছে 1 নম্বর, এটা কিন্তু এয়ার মিডিয়াম না। এবার বলছি এটা কিন্তু এয়ার মিডিয়াম না বা ভ্যাকুয়াম না, এটা একটা মিডিয়াম। ধর এটা জল, এটা কাঁচ, এটা ওয়াটার, এটা গ্লাস, কথার কথা, বা এটা গ্লাস, এটা ওয়াটার, যাই হোক আমি সেটা সেদিকে যাচ্ছি না। দুটো ডিফারেন্ট মিডিয়াম, এটুকু জেনে রাখো, দুটো ডিফারেন্ট মিডিয়াম, কোনোটাই এয়ার বা ভ্যাকুয়াম না। তো সেকেন্ড মিডিয়ামে ধরো লাইটের ভেলোসিটি v2, প্রথম মিডিয়ামে লাইটের ভেলোসিটি v1, দুটো আলাদা হতেই হবে কারণ দুটো ডিফারেন্ট মিডিয়াম। তো কখন লাইট পারপেন্ডিকুলারের থেকে, মানে নর্মালের থেকে দূরে সরে যাবে, আর কখন নর্মালের দিকে বেঁকে যাবে, এর একটা লজিক আছে। এটা এই ছবিটা দেখি মনে রাখতে পারবে, যখন নাকি লাইটের ভেলোসিটি বেড়ে যায় একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে যেতে গিয়ে, যখন নাকি লাইটের ভেলোসিটি বেড়ে যায়, ইনক্রিজ করে যায়, তখনই কি হয়, লাইট নর্মালের থেকে ছিটকে যায়। এরকম আসছিল, এইভাবে বেরিয়ে যাবে, মানে লাইটের ভেলোসিটি কি হবে এক্ষেত্রে, v2 is greater than v1। মানে সেকেন্ড মিডিয়ামে যদি ভেলোসিটি লাইটের প্রথম মিডিয়ামের থেকে বেশি হয়, মানে যেই মিডিয়াম থেকে ইনসিডেন্ট হচ্ছে, এই আর যেই মিডিয়ামে লাইটটা ঢুকলো,
যেই মিডিয়ামে প্রবেশ করলো সেই মিডিয়ামে যদি লাইটের ভেলোসিটি যেখান থেকে আসছে সেখান থেকে বেশি হয়, দ্যাট ইজ ভি টু ইজ গ্রেটার দেন ভি ওয়ান হয়, তাহলে কি হবে, লাইটটা নর্মালের থেকে দূরে সরে যাবে, বেন্ড করে যাবে। তো এই ক্ষেত্রে কি হবে না, দেখতেই পাচ্ছ অ্যাঙ্গেল আর ইজ গ্রেটার দেন আই, অ্যাঙ্গেল আর ইজ গ্রেটার দেন অ্যাঙ্গেল আই। এটা কি, এটা অ্যাঙ্গেল ডিনোট করছে, এটা কিন্তু অ্যাঙ্গেল ডিনোট করছে, ঠিক আছে। আর এইটা কি সিম্বল করছে, কে কার থেকে বড়। The angle of refraction is greater than angle of incidence when the velocity of the light increases. বোঝা গেল? দেখো এই ক্ষেত্রে লাইটের ভেলোসিটি বাড়ছে। ক্লিয়ার অল অফ ইউ? একটু রিপ্লাই দেবে। এই লজিকটা সবসময় মাথায় রাখবে। বোঝা গেছে? All of you understand? Please reply. শাগনিকের আওয়াজ পাচ্ছি না। ওকে, এবার সেকেন্ড, যেটা নাকি ফার্স্টে আমি করেছিলাম। এবার ধরো দেখতে পাচ্ছ লাইট, যেটা নাকি ফার্স্টে করেছিলাম, নর্মালের দিকে বেন্ডিং হয়ে গেল। এটা ধরো আর অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। এই ক্ষেত্রে কি লজিক, না যখন নাকি ভেলোসিটিটা যেই মিডিয়ামে যাচ্ছে, যদি ভেলোসিটি অফ দ্য লাইট কমে যায়, আগের ক্ষেত্রে কি বেড়ে গেছিল, যদি ভেলোসিটি অফ দ্য লাইট কমে যায়, তোমাকে এটা মাথায় রাখতে হবে, এগুলো আসতেই পারে কোশ্চেনে, যে ভেলোসিটি বাড়া বা কমার সাথে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনের কি রিলেশন। তো যখন এই দুটো কেস মনে রাখতেই হবে, যখন নাকি ভেলোসিটিটা চেঞ্জ হয়ে যায়, when the velocity of a medium changes, when the velocity of the light changes, তখন কি হয়, মানে when the velocity of the light decreases, স্লো হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে এক মিডিয়াম থেকে আরেক মিডিয়ামে যেতে গিয়ে, তার মানে v2 is greater than v1, v2 is less than v1 হচ্ছে, তখন কি হবে, লাইটটা নরমালের দিকে বেঁকে যাবে, মানে এই দিকে বেঁকে যাবে। তার ফলে কি হচ্ছে দেখো, এই ক্ষেত্রে কি হবে, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এর থেকে ছোট, সো অ্যাঙ্গেল আর ইজ লেস দ্যান অ্যাঙ্গেল আই। এর একটা ছোট শর্টকাট মেথড মনে রাখার ট্রিক্সটা দেখো খুব মন দিয়ে, এখানেই দেখতে পারবে। এই v2টা কি বলতো, ভেলোসিটি ইন দা রিফ্র্যাক্টিং মিডিয়াম। এই মিডিয়ামটাকে কি বলা হয়, রিফ্র্যাক্টিং মিডিয়াম। আর এটা হচ্ছে ইনসিডেন্ট মিডিয়াম, বলতেই পারো এটাকে কি বলতে পারো, ইনসিডেন্ট মিডিয়াম বলতে পারো তো, নাকি যেখান থেকে আসছে সেটাকে ইনসিডেন্ট মিডিয়াম বলছে, আর এটাকে, এই মিডিয়ামটাকে কি বলছে, 2 নম্বর মিডিয়ামটাকে রিফ্র্যাক্টিং মিডিয়াম। তো যেই মিডিয়ামে ভেলোসিটি কমবে সেই অ্যাঙ্গেলটাও কম হবে। দেখো এই মিডিয়ামে ভেলোসিটি কম না, v2 is less than v1, তো রিফ্র্যাক্টিং মিডিয়ামে কোন অ্যাঙ্গেল থাকে, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, সেটা কম। আর আগের ক্ষেত্রে কি বলেছিলাম, এটা হচ্ছে 2 নম্বর কেস। আগের ক্ষেত্রে কি বলেছিলাম মনে আছে, যদি v2 গ্রেটার দেন v1 হয়, মানে যেটা আমি এখন আর ছবিটা লিখছি না, রিফ্র্যাক্টিং মিডিয়ামে যদি ভেলোসিটি বেড়ে যায়, তাহলে এই ক্ষেত্রে অ্যাঙ্গেলটা কি ছিল, অ্যাঙ্গেল রিফ্র্যাক্টিং মিডিয়ামে অ্যাঙ্গেলটা কি বলে, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। তো এটাও গ্রেটার দেন, মনে রাখতে পারবে এবার সবাই? ডোনা বোঝা যাচ্ছে? ভেলোসিটি যার বাড়বে তার অ্যাঙ্গেলটাও বেশি হবে, একদম বাংলা কথা হচ্ছে মনে রাখার ট্রিক্স, ভেলোসিটি যার বেশি সেই অ্যাঙ্গেলটাও বেশি। দেখো এক্ষেত্রে ভেলোসিটি কার বেশি, এটার বেশি, তার ফলে ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা বেশি। আর এই ক্ষেত্রে যদি ভেলোসিটিটা, মানে যেটা নাকি আগের পিকচারে আমি এঁকেছিলাম, মানে এই পিকচারে যেটা, এটা হচ্ছে এই পিকচারটা 2 নম্বরের। এবার আমি আগেরটা তো মুছে দিয়েছি, আগের ক্ষেত্রে কি ছিল, রিফ্র্যাকশনটা বেশি ছিল, মানে ভেলোসিটি, এই সেকেন্ড মিডিয়ামে ভেলোসিটিটা বেশি ছিল, মনে আছে এটা করেছিলাম। তো ভেলোসিটি রিফ্র্যাকশনে বেশি হলে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনটাও বেশি হবে। বোঝা গেছে? সবাই একটু রিপ্লাই দেবে, ইয়েস অর নো। এটা খুব ইম্পর্টেন্ট লজিক।
আচ্ছা, এটা সবাই লিখে নাও। ডোনা বুঝতে পারছো? ওকে। সুদেশ না শাগনিক, শাগনিকের কোনো রিপ্লাই পাচ্ছি না। ওকে, এবার তোমাদের থেকে একটা জিনিস জেনে রাখি আমি, তোমরা কি ত্রিগোণমিত্রি পড়েছো 9-এ বা 10-এ? 10-এ পড়া হয়েছে? সবাই একটু হ্যাঁ বলো, সবাই বলো। ডোনা, সুদেশ না, ঐশিকি, ঐশিক, কি জানো তোমরা ত্রিগোণমিত্রিতে? একটু জেনে রাখি, কি কি শিখেছো ত্রিগোণমিত্রিতে একটু বলো। ঐশিকি বলো, ঐশিক বলো, ঐশিক। হ্যাঁ বলো। আচ্ছা, ওই ফর্মুলাগুলো পড়েছো? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। হ্যাঁ, এগুলো যখন তোমরা পড়েছো ভালো। ডোনা, ডোনা তোমার পড়া হয়েছে? ডোনা নিশ্চয়ই তোমরা যখন আইসিএসসি সবাই জানো। ডোনা ধরে নিচ্ছি তাহলে জানো, তাই তো? ডোনা, সুদেশ না। এবার আমাকে একটু বলো উত্তর সবাই, যে পারবে, যে সাইন, সাইন কস ট্যান কট কোসেক সেক যেগুলো আছে, এগুলো আলটিমেটলি কি বলো তো? হোয়াট আর দিস থিং? কেউ কেউ বলবে হয়তো এটা দুটো আর্মের রেশিও, মানে কোনো একটা ট্রায়াঙ্গুলার যদি আঁকি, ট্রায়াঙ্গেল 90 ডিগ্রি ট্রায়াঙ্গেল, এই পার্সপেক্টিভ থেকে কেউ বলবে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটা ধর এই অ্যাঙ্গেলটা যদি থিটা বলো, এটা হবে বেস, দিস ইজ বেস, এটা হাইট, এটা হচ্ছে হাইপোটেনাস। আমি শর্টে লিখলাম। তাহলে সাইন থিটা মানে কি হবে? এবার আমি এই হাইটটা, এটাকে ধরো বেসটাকে বি বলছি, এটাকে এইচ, তাহলে এইটা কত হবে? রুট ওভার অফ বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে সাইন থিটা কি হবে? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, মানে এইচ বাই রুট ওভার অফ বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, তাই তো? কস থিটা কত হবে? বেস বাই, মানে দিস ইজ দ্য বেস, আর ট্যান থিটা হবে পারপেন্ডিকুলার বাই বেস, এইচ বাই বি। এবার আর আমি যাচ্ছি না কট থিটায় উল্টো, কোসেক থিটায় উল্টো, সেক থিটা কসের উল্টো। তো এই পার্সপেক্টিভ থেকে বলবে সবাই যে স্যার এখানে সাইন থিটা কস থিটা ট্যান থিটা হচ্ছে যে কোনো পারপেন্ডিকুলার 90 ডিগ্রি ট্রায়াঙ্গেলের দুটো সাইডের রেশিও। বলতেই পারো, 100% কারেক্ট। আরেকটা পার্সপেক্টিভ আছে, আরেকটা পার্সপেক্টিভ হচ্ছে, তোমরা বলতে পারো এই যে এগুলো ট্রিগোনোমেট্রিক ফাংশন, যেগুলো সাইন থিটা কস থিটা ট্যান থিটা, all these are operator বা trigonometric operator. You can say that sin tan cos, কেন আমি এটাও বলে দেবো, sin tan cos বা আরো যারা আছে cot cosec সব লিখলাম না, all these things are an operator. অপারেটর মানে কি? অপারেটরের কিছু উদাহরণ দিলেই তোমরা বুঝে যাবে, এইভাবে বুঝতে হবে, তা না হলে কিন্তু এখন। আচ্ছা, সবারই কি কাটছে? সুদেশ না মনে নেটওয়ার্কে কিছু প্রবলেম আছে, যাই হোক। তো দেখো অপারেটর মানে কি, খুব ভালো সোজা উদাহরণ দিই। ধরো 2+3 কত হবে অ্যান্সার? 5। 9/3 কত হবে অ্যান্সার? 3। 9/3 কত হবে অ্যান্সার? 3। এইখানে যে প্লাস সাইনটা, তারপরে এই ডিভিশনের সাইনটা, দিস আর দ্য অপারেটর। প্রত্যেকটা অপারেটরের একটা সুইটেবল রুল থাকে, রুল রেগুলেশন থাকে। এখানে যোগের রুল অনুযায়ী সাম ইজ সাচ কাইন্ড অফ অপারেটর, যে দুটো সংখ্যার মাঝে থাকলে সেই অপারেশনটা করে তুমি 5 পাচ্ছ। বুঝতে পারছো? 9/3, এখানে যদি যোগ থাকতো তাহলে উত্তর 12 হতো, তোমার সাম থাকলে 12 হতো।
ডিভিশন আছে একটা এমন অপারেটর যার রুল অনুযায়ী এটাকে তুমি 3 অ্যান্সার পাচ্ছ। তো একটা অপারেটর যদি কোনো নাম্বারের মাঝখানে থাকে বা কোনো প্রসেসে থাকে, সে একটা রেজাল্ট দেয়। তো এর অপারেশনটা কি? ডিভিশন ইজ দ্য অপারেশন অফ দিস অপারেটর, তাই তো? ইয়েস অর নো? মানে অপারেটর একটা ভ্যালু দেবে, একটা ফাংশন করে অপারেশন করে একটা ভ্যালু দেবে। সো এখানে খুব খেয়াল করে দেখো, তুমি রেশিও হিসাবেও বলতে পারো। আরেকটা জিনিস, এটাকে তুমি সাইন ট্যান কস একটা অপারেটরও বলতে পারো। অপারেটর কেন বলতে পারো? আর তোমরা জানো যে আমি একটা জিনিস দিয়ে দেখাচ্ছি, ধরো সাইন 30, সাইন 45, সাইন 60, এই 30 ডিগ্রি, ধরো 45 ডিগ্রি, 60 ডিগ্রি, এগুলো কি এক একটা নাম্বার বা ডিগ্রির ভ্যালু, অ্যাঙ্গেলের ভ্যালু। দেখো সাইন একটা অপারেটর যেটা নাকি এই ডিগ্রিটার আগে বসে একে একটা রেজাল্ট দিচ্ছে। এই সাইন 30 ভ্যালু কত? হাফ। সাইন 45 এর কত? 1/√2। সাইন 60 এর কত? √3/2। সো সাইন ইজ এ টাইপ। আরো অনেক আছে। সাইন 0 এর ভ্যালু লিখলাম না, 0। সাইন 90 এর ভ্যালু 1, তাই তো? cos এর ভ্যালু সেরকম পাবে, cos 0 এর ভ্যালু 1। এরকম একটা একটা ভ্যালু পাবে। cos 30 হচ্ছে √3/2, cos 45 1/√2, cos 60 হাফ, cos 90 0, তাই তো? cos 90 0। তো আমি যাচ্ছি না, যে কোনো একটা উদাহরণ দিয়ে বললাম। সো দিস আর দ্য অপারেটর। কেন? দেখো এই ডিগ্রির আগে যদি সাইন বসা একটা ভ্যালু পাবে, ডিগ্রির এই 30 ডিগ্রির আগে cos বসাও আরেকটা ভ্যালু পাবে। কত পাবে? √3/2। 30 ডিগ্রির আগে tan বসাও, কত পাবে? tan 30 1/√3, তাই তো? তারপরে দেখো এইগুলো এক একটা অপারেটর। এই 30 ডিগ্রির আগে এক একটা বিভিন্ন অপারেটর বসলে এক একটা ভ্যালু দেবে, এই অপারেশন করে একটা ভ্যালু দিচ্ছে। সেটা তাহলে বোঝা গেছে? সাইন ট্যান কস দিস আর দ্য অপারেটর। ক্লিয়ার অল অফ ইউ? ইয়েস অর নো? এইভাবে তোমাদের বুঝতে হবে, তাহলে কিন্তু ফিজিক্সটা বুঝতে পারবে। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? একটু রিপ্লাই দেবে। ওকে। এইবার একটা কনসেপ্ট বলে রাখি তোমাদের, দাঁড়াও। হ্যাঁ বলো। আচ্ছা লিভ করো, রেকর্ডিং দিয়ে দেবো। তুমি একটু ব্যাপারটা দেখো, বলো, ঠিক আছে? আমি রেকর্ডিং দেখি, আজকের ক্লাস থেকে দিয়ে দেবো। ও বেরিয়ে গেল। যাই হোক, তো তোমাদের এখানে একটা দাঁড়া রাখছে, এটা বলার আগে বলে রাখি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কাকে বলে? এটাকে শর্টে আরআই বলছে। আরআই মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এনি মিডিয়াম ইজ ডিফাইন্ড অ্যাজ, এখানে আর বোঝার কিছু নেই, এটাকে মিউ দিয়ে ডিনোট করা হয়। তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এনি মিডিয়াম ইজ ডিফাইন্ড অ্যাজ রেশিও অফ ভেলোসিটি অফ লাইট ইন ফ্রি স্পেস। সি ইজ ইকুয়াল টু, ধরো ভেলোসিটি অফ লাইট ইন ফ্রি স্পেস বা ভ্যাকুয়াম, এর ভ্যালু কত সবাই জানো? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। The refractive index is defined as ratio of velocity of light in free space divided by velocity of light in that medium. যেই মিডিয়ামটার তুমি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বার করতে চাইছো, সেই মিডিয়ামে লাইটের ভেলোসিটি কত, এই দুজনের রেশিওকেই ওই মিডিয়ামে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলে। কার কার রেশিও? ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকুয়াম, যেটা নাকি ফিক্সড, সবাই জানো এটা, ইট ইজ কনস্ট্যান্ট, ডিভাইডেড বাই ভেলোসিটি অফ লাইট ইন দ্যাট মিডিয়াম। যেই মিডিয়ামে তুমি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বার করতে চাইছো, এটা ভাগ করলেই ইউ উইল গেট দ্য ভ্যালু অফ দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্যাট মিডিয়াম। ক্লিয়ার অল অফ ইউ? একটু রিপ্লাই দেবে। ওকে। এটা ধরো মিউ, সাপোজ এটা মিউ টু। এবার আমি মিউ একটা মিডিয়ামে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স জানতে পারলে, ধরো এমন একটা মিডিয়াম, তো এটাকেই তুমি 2 দিয়ে ডিনোট করছো। 2 মানে একটা মিডিয়াম, যেই মিডিয়ামে লাইটের ভেলোসিটি ধরো v2,
এমন একটা মিডিয়াম যেই মিডিয়ামে লাইটের ভেলোসিটি ধরো v2, তাহলে ওই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত হবে? c/v2, হ্যাঁ কি না? ক্লিয়ার? তাহলে ওই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হলো μ2। এটাকে ধরো আমি সেকেন্ড মিডিয়াম বললাম, একটা মিডিয়াম যেটা নাম দিচ্ছি সেকেন্ড মিডিয়াম। আরেকটা মিডিয়াম আছে, আরেকটা মিডিয়ামে, এটা হচ্ছে ফার্স্ট মিডিয়াম। ধরো এই মিডিয়ামে লাইটের ভেলোসিটি ধরো v1, তাহলে এই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত হবে বলো? c/v1, হ্যাঁ কি না? সিটা তো কনস্ট্যান্ট, ফ্রি স্পেসের লাইটের ভেলোসিটি বা ভ্যাকুয়ামের লাইটের ভেলোসিটি। তাহলে প্রথম মিডিয়ামের লাইটের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হবে এটা μ1 = c/v1। ওকে, এইবার μ2/μ1 খুব মন দিয়ে শুনবে। μ2/μ1 কে কি বলা হয়? ধর এটা সেকেন্ড মিডিয়ামটা যেটা বলেছি তার আগেরটা। μ2/μ1 কে বলা হয়, μ2 টা কি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ সেকেন্ড, আর μ1 টা কি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ফার্স্ট মিডিয়াম, যেটা নাম দিয়েছি। μ2/μ1 কে বলা হবে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ সেকেন্ড মিডিয়াম উইথ রেসপেক্ট টু ফার্স্ট মিডিয়াম। WRT মানে উইথ রেসপেক্ট টু, মনে থাকবে? Yes or no? তাহলে μ2/μ1 = refractive index of second medium with respect to first medium। তাহলে বসিয়ে দাও, μ2 এর ভ্যালু কত? c/v2। μ1 এর ভ্যালু কত? c/v1। তাহলে c c কেটে যাবে, উপরে থাকবে v1, নিচে v2। সো μ2/μ1 = v1/v2। এই আর কিছু না। তার মানে দেখতে পাচ্ছ একটা জিনিস, μ2 উপরে থাকলে v2 নিচে থাকছে, μ1 নিচে থাকলে v1 উপরে থাকছে। তার মানে এখান থেকে আরেকটা, যে ওই লজিকে আমি যাচ্ছি না, ওটাতে পরে যাবো। আপাতত তাহলে এটা এত অবধি ক্লিয়ার সবার? তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এনি মিডিয়াম, refractive index of any medium with respect to another medium is called refractive index of that medium, মানে μ2/μ1 টাকে এটা বলা হয়। তাহলে একটু বলো, refractive index of first medium with respect to second medium কি হবে? μ1 মানে যেটার বার করা হচ্ছে, যার রেসপেক্টে উইথ রেসপেক্ট টু হুম সে নিচে থাকে, মনে থাকবে? তাহলে μ1/μ2 হবে। এটা করে দেখবে কি, ফার্স্টে c/v1, নিচে c/v2, দাঁড়াবে v2/v1। ক্লিয়ার হলো ফির? yes or no? বোঝা যাচ্ছে সবার? ডোনা, ঐশিক, সুদেশনা? ওকে, ডোনা বুঝতে পেরেছো? হ্যালো ডোনা, বুঝতে পেরেছো? ডোনা, সুদেশনা? ওকে, এইবার এইগুলো না করে, যেগুলো ওইগুলো রুল ফলো করে না, এগুলো না করে ওটা পড়া যায় না, মানে লজ অফ রিফ্লেকশন পড়া, লজ অফ রিফ্র্যাকশন পড়া যায় না। এইবার আমি লজ অফ রিফ্র্যাকশনে চলে যাব। সে কি ডোনাও লিভ করে গেল, কি প্রবলেম হচ্ছে নাকি? একটু লাইনে দাঁড়াও। তো এখানে বলছিলাম, দাঁড়াও। এইবার এইবার আমি লজ অফ রিফ্র্যাকশনের স্টার্ট করছি। ধরো এবার একটা মিডিয়াম আছে,
এটা হচ্ছে ইন্টারফেস অফ দ্য মিডিয়াম, এটা ফার্স্ট মিডিয়াম, এটা সেকেন্ড মিডিয়াম। লাইট ইনসিডেন্ট হলো, বেরিয়ে গেল। ও এটা তো সরি, এটা তো রিফ্লেকশনটা হয়ে যাচ্ছে। নর্মালি আনডেভিয়েটেড থাকলে কি হতো, এইভাবে যেত, দেখা গেল এইভাবে দেখে আসতো। দিস ইজ দ্য রিফ্র্যাক্টেড রে, আমি আর লিখলাম না, এটা হচ্ছে রিফ্লেক্ট, এটা হচ্ছে ইনসিডেন্ট রে, আইএনসি মানে ইনসিডেন্ট রে, আর এটা হচ্ছে রিফ্র্যাক্টেড রে। এই অ্যাঙ্গেলটা ইনসিডেন্ট অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, আর এটা হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল। এটা ধরো এ, এটা এই ইনসিডেন্ট পয়েন্টটা হচ্ছে ও পয়েন্ট, এটা নর্মাল at the point of incidence। আচ্ছা, এটাকে নাম দিচ্ছি আমি, তোমাদের বইয়ে আছে এম টাইপের, এম দিলাম, এটা এন, এটা এম, তার মানে এন এম ইজ দ্য নর্মাল, এন এম ইজ দ্য নর্মাল ড্রন অ্যাট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্ট, আর এটাকে নাম দিচ্ছি আমি বি পয়েন্ট। তাহলে এ ওটা ইনসিডেন্ট রে, ও বিটা রিফ্র্যাক্টেড রে। ঠিক আছে, এটা একটু আবছা হয়ে যাচ্ছে দেখছি, দাঁড়াও। আবার ডোনা ঘোষ ক্লিক করে গেল, কি নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, কতবার এরকম দেখবো। সবাই লাইনে থাকো। এই ছিল তোমাদের রিফ্র্যাকশনের কনসেপ্ট। দেখো রেটা এক নম্বর মিডিয়াম থেকে আসছে, সেকেন্ড মিডিয়ামে যাচ্ছে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। এবার ফার্স্ট ল, এখানে সেকেন্ড মিডিয়াম, এটা ফার্স্ট মিডিয়াম, তো সেকেন্ড মিডিয়ামে জাস্ট স্টার্ট করলাম সুদেশ না নতুন লিঙ্কে। সেকেন্ড মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ধরো মিউ টু, আর প্রথম মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে মিউ ওয়ান। তো লস অফ রিফ্র্যাকশনের প্রথম লটা পুরো লস অফ ইনসিডেন্সের বা লস অফ রিফ্লেকশনের সাথে হুবহু মিল। লস অফ রিফ্লেকশনের প্রথম লটা কি ছিল, ইনসিডেন্ট রে, নরমাল আর রিফ্লেক্টেড রে আর ইন সেম প্লেন, এটাও সেম, ইনসিডেন্ট রে, নরমাল, রিফ্র্যাক্টেড রে এন্ড পারপেন্ডিকুলার বা নরমাল যেটা বলো, সব সেম প্লেনে আছে। প্রথম লটা নিয়ে কোনো কারোর মাথা ব্যথা নেই, সব সেম। লস অফ রিফ্লেকশনের সাথে এটার সাথে এটা সিমিলারিটিস, একই প্লেনে আছে। এবার সেকেন্ড থিং, সেকেন্ড লটা কি বলছে, লস অফ রিফ্র্যাকশনের সেকেন্ড ল। প্রথম কথা, এটা স্বাভাবিক জানা হয়ে গেছে সবার, যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন আলাদা হবে। কেন আলাদা হবে, কারণ ভেলোসিটি আলাদা। উত্তর পেয়ে গেছো। ওকে, এবার সেকেন্ড ল কি বলছে, রেশিও অফ সাইন অফ ইনসিডেন্ট অ্যাঙ্গেল। সাইন অফ ইনসিডেন্ট অ্যাঙ্গেল কি হবে, সাইন আই। এইটা কি, তার মানে সাইনটা কি, অপারেটর, তার মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্টের উপর একটা অপারেটর তুমি বসাবে, দ্যাট অপারেটর ইজ ট্রিগোনোমেট্রিক অপারেটর এন্ড ইজ কল্ড সাইন আই। তো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্টের সাইন আর অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনের সাইন কত হবে, সাইন আর। এই দুজনের রেশিও সম্বন্ধে একটা আইডিয়া দিচ্ছে, বলছে সেকেন্ড ল, দ্যাট সাইন আই বাই সাইন আর, that is incident angle এর sin by divided by refracted angle এর sin, এদের দুজনের রেশিও কি হবে, mu2 by mu1 এর সমান হবে। mu2 is what, after refraction light যেই মিডিয়ামে ঢুকে গেল, আর mu1 is what, before refraction লাইটটা যেই মিডিয়ামে ছিল সেই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইনডেক্স। আর mu2 টা কি, যেই মিডিয়ামে ঢুকে গেল সেই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইনডেক্স। তাহলে sin i by sin r is equal to mu2 by mu1। বোঝা গেল। এবার মিউ2 বাই মিউ1 কে কি লিখতে পারো, আগেই বলেছিলাম, বা এটাকে কি বলে, রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ সেকেন্ড মিডিয়াম উইথ রেসপেক্ট টু দ্য ফার্স্ট মিডিয়াম। ইয়েস অর নো একটু রিপ্লাই দেবে। ক্লিয়ার অল অফ ইউ।
অল অফ ইউ প্লিজ। ওকে, এইবার আর বেশি পড়াবো না, আমি একটা ইম্পর্টেন্ট জিনিস বলবো যেটা নাকি তোমাদের খুব কাজে লাগবে পরের দিন। প্রথম পার্টটা তোমাদের তো লাইটের অনেকগুলো পার্ট আছে, রিফ্র্যাকশন লস, রিফ্র্যাকশন আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। পরের দিন আমি এর পরের পার্টটা পড়িয়ে পরের চ্যাপ্টারে চলে যাব। তোমাদের লাইটে কি সিলেবাস আছে, কার কি সামনে এক্সামে, আমাকে ক্লাসের পরে বলবে। আজকে টপিক যতটা পড়াবো তারপরে সবাই বলবে। তাহলে এত অব্দি ক্লিয়ার? এইবার আমাদের দেখতে হবে কোন কোন জিনিসটা চেঞ্জ হচ্ছে। তা ভেলোসিটি তো চেঞ্জ হচ্ছে দেখতেই পাবে। এখান থেকে যদি তুমি ভেলোসিটির আকারে দেখতে চাও, সরি, সেটাও দেখতে পারো। মিউ টু ইকুয়াল টু কি হবে, এই সেকেন্ড মিডিয়ামে যদি লাইটের ভেলোসিটি ভি টু হয় আর ফার্স্ট মিডিয়ামে লাইটের ভেলোসিটি ভি ওয়ান হয়, তাহলে মিউ টু ইকুয়াল টু কত হবে, সি বাই ভি টু। আর মিউ ওয়ান ইকুয়াল টু সবাই জানো সি বাই ভি ওয়ান। সি মানে লাইটের ভেলোসিটি ফ্রি স্পেসে, মিউ টুর জায়গায় বসিয়ে দাও সি বাই ভি টু, সি বাই ভি ওয়ান। তাহলে সাইন আই বাই সাইন আর কি দাঁড়াচ্ছে দেখো তো, এখানে আমি লিখলাম, এখান থেকে তুমি পেয়ে যাবে যে এই রিলেশনটার থেকে সাইন আই বাই সাইন আর, এটা হয়তো বইয়ে পাবে না। কি হবে, ভি ওয়ানটা সিসি কেটে যাবে, ওপরে ভি ওয়ান নিচে ভি টু, সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু ভি ওয়ান বাই ভি টু। ভি ওয়ান মানে কি, প্রথম মিডিয়ামটা, যে মিডিয়ামে লাইটটা ছিল সেই মিডিয়ামে লাইটের ভেলোসিটি, ভি টু মানে সেকেন্ড মিডিয়ামে লাইটের ভেলোসিটি। তাহলে দিস ইকুয়ালস টু দিস, অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? ক্লিয়ার? কত অব্দি সবাই? ওকে, এবার একটা ইম্পর্টেন্ট জিনিস বলছি, একটা কম্পারেটিভ স্টাডি করব যে কোন জিনিসটা চেঞ্জ হয় কোন জিনিসটা চেঞ্জ হয় না ডিউরিং দ্য ফেনোমেনন অফ রিফ্র্যাকশন। এটা তাহলে বুঝে দিই, সবাই একটা স্ন্যাপশট নিলাম। মোবাইলে দেখবে ভলিউমের প্লাস না মাইনাস আর পাওয়ার বটন, প্লাস আর পাওয়ার বটন একসাথে প্রেস করলে স্ন্যাপশট হয়ে যায়। সবাই স্ন্যাপশট নিয়ে নিতে পারো। ও, কিসে কতক্ষণ আগে লিড করলো কেউ দেখেছো আরেকজন? এইমাত্র না অনেকক্ষণ? ঐশিক অ্যান্ড সুরেশ না? ঐশিক দেখেছো? আরেকজন যে ডোনা বলেছিল, ওর নেটওয়ার্ক মনে প্রবলেম। ওকে, এইমাত্র লিড করলো না অনেকক্ষণ আগে? ও, ঠিক আছে। এইবার যেটা ইম্পর্টেন্ট, লাইটের যখন রিফ্র্যাকশন হয় এই সময় কি কি চেঞ্জ হয়। প্রথম কথা, যে কোনো ওয়েভের লাইটের ভেলোসিটি কি জানো, v is equal to n lambda, where v is velocity, lambda is wavelength, and n is frequency। ভেলোসিটিটা যে চেঞ্জ হয় এটা সবাই জানো, আগেও বলেছি রিফ্র্যাকশনে এক মিডিয়াম থেকে আরেক মিডিয়ামে যেতে ভেলোসিটি চেঞ্জ হয়। কি চেঞ্জ হয় না, ফ্রিকোয়েন্সি লাইটের চেঞ্জ হয় না, সবসময় মনে রাখবে। ডিউরিং দ্য ফেনোমেনন অফ রিফ্র্যাকশন, রিফ্র্যাকশন ফেনোমেনায় লাইটের ফ্রিকোয়েন্সি কিন্তু চেঞ্জ হয় না, ইট ইজ কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ n ইকুয়াল টু কি হবে, v বাই ল্যাম্ডা। তার মানে দেখো খুব খুব ইন্টারেস্টিং জিনিস, এই একটা মিডিয়াম, এখান থেকে লাইট আসলো, এটা এক নম্বর মিডিয়াম, পারপেন্ডিকুলার ড্র করলাম, ও না হলে এইভাবে যেত, বেঁকে গেল, এটা সেকেন্ড মিডিয়াম। n is equal to v by lambda, তাই তো? তাহলে এখানে দেখো এই মিডিয়ামে ভেলোসিটি ছিল ধরো v1, এইখানে v2, এই ক্ষেত্রে ওয়েভলেন্থ ল্যাম্ডা 1, এই ক্ষেত্রে ওয়েভলেন্থ ল্যাম্ডা 2, ল্যাম্ডা 2। এই ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি n, এই ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি n, n তো চেঞ্জ হবে না, ফ্রিকোয়েন্সি লাইটের চেঞ্জ হয় না। তাহলে দেখো যদি ফ্রিকোয়েন্সি সেম থাকে তো এই ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কত কত হবে, n ইকুয়াল টু v1 বাই ল্যাম্ডা 1। আর এই ক্ষেত্রে কত হবে, ভেলোসিটি চেঞ্জ হলে ওয়েভলেন্থ তো চেঞ্জ হবে, তো ল্যাম্ডা 2 হয়েছে এখানে। যেহেতু ফ্রিকোয়েন্সি সেম তার মানে কি হবে, v1 বাই ল্যাম্ডা 1, এই ক্ষেত্রে v2 বাই ল্যাম্ডা 2। তার মানে একটা জিনিস বুঝতে পারছো,
যদি যেহেতু ফ্রিকোয়েন্সিটা সেম থাকে তো ভেলোসিটি যদি বাড়ে, ইফ ভেলোসিটি বাড়ে তাহলে ওয়েভলেন্থটাও বাড়বে। কেন? ধরো ভেলোসিটি v1 ইজ ইকুয়াল v1 ল্যাম্ডা 1 প্রথমে, ধরো ভেলোসিটি v2, সাপোজ কথার কথা দেখো যেহেতু এটা সমান হচ্ছে, লেট ধরো এই ক্ষেত্রে v2 ইজ ইকুয়াল টু 2v1, মানে কি? এর মানেটা কি? ফিজিক্যাল মানেটা বলো, মানে কি? v2 ইজ ইকুয়াল টু v1 মানে কি? সেকেন্ড মিডিয়ামের ভেলোসিটি প্রথম মিডিয়ামের থেকে ডবল, তাই তো? ইয়েস অর নো? একটু রিপ্লাই দেবে। তাহলে v2 এর জায়গায় কি লিখতে পারো? 2v1। তাহলে এটা সলভ করে দেখো কত হবে, ল্যাম্ডা 2 ইজ ইকুয়াল টু কত হবে বলো তো? 2 ল্যাম্ডা 1, একই না? আমরা কি শিখতে পারছো? যেহেতু ফ্রিকোয়েন্সিটা কনস্ট্যান্ট থাকে ওই জন্য ভেলোসিটি যত গুণ বাড়বে বা যত গুণ কমবে, ওয়েভলেন্থ ঠিক তত গুণই বাড়বে বা তত গুণই কমবে। বোঝা গেল? বা তত টাইমস বাড়বে বা, মানে ভেলোসিটি যত টাইমস বাড়বে বা যত টাইমস কমবে, এটা বাড়ার উদাহরণ দিয়েছি। ওয়েভলেন্থ ঠিক তত টাইমসই বাড়বে বা তত টাইমসই কমবে। ভেলোসিটি বাড়লে এটাও ঠিক তত গুণ বাড়বে, ভেলোসিটি যতটা কমবে এটাও ঠিক তত গুণই কমবে। কেন? বিকজ ফ্রিকোয়েন্সি রিমেন্স কনস্ট্যান্ট। বোঝা গেছে সুদেশ না ডলাকে? এটা যদি কেউ বলে কেন প্রথম কোণে একটা প্রপার্টি ভেলোসিটি চেঞ্জ হয়, জানো? ওই জন্যই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট রিফ্লেকশন